তামিম ইকবালকে নিয়ে ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এটা তো ভাই ভয়ঙ্কর রকমের অভিযোগ। বাংলাদেশের দেশসেরা একজন ওপেনার তামিম ইকবাল, যিনি বর্তমানে ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে আছেন, সেই তামিম ইকবালের বিরুদ্ধেই কিনা ফিক্সিংয়ের অভিযোগ তুলেছেন। আসলে কোথায় ফিক্সিং করেছেন তিনি, এ বিষয়ে আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি একটি পডকাস্টে বলেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি বর্তমান প্রধান তামিম ইকবালকে ঘিরে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বোর্ডের সদ্য বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এক সাক্ষাৎকারে বলেন, আমার প্রতি তাদের ন্যূনতম রাগ দুটো বড় রাগের মধ্যে একটি ছিল এবার বিপিএলে 82% ফিক্সিং বা জুয়া কমেছে, এটি তাদের রাগের কারণ। আরেকটি কারণ, আমি কেন ঢাকার ক্রিকেট ঢাকার বাইরে নিয়ে যাচ্ছি। তো এই অভিযোগগুলো আসলে আমিনুল ইসলাম বুলবুল করেছেন। ঢাকার ক্রিকেট ঢাকার বাইরে নিয়ে যাওয়ায় অনেকে রাগ হয়েছে, এটা হতেই পারে, এটা অন্য আলাপ। বাট তামিম ইকবাল ফিক্সিংয়ের সঙ্গে জড়িত। গুলশান ক্লাবে তামিম ইকবালের মালিকানা আছে এবং সেই গুলশান ক্লাব ঢাকা প্রিমিয়ার লিগ বা একটা প্রিমিয়ার লিগে তারা ফিক্সিং করেছে। এই অভিযোগ আমিনুল ইসলাম বুলবুলের কাছে এসেছে এবং সেই ফাইলটি নাকি বর্তমান সিইও নিজামুদ্দিনের কাছে রয়েছে। নিজামুদ্দিন চৌধুরী সুজন, ওনার নাম, ভদ্রলোকের নাম হয়তো বা আমাদের বর্তমান ক্রিকেট বোর্ডের সিইও। সো ওনার কাছে নাকি এই ফাইলটা রয়েছে। তো এইটা তো আসলে গুরুতর অভিযোগ। তামিম ইকবালের এই মুহূর্তে ইমিডিয়েট একটি সংবাদ সম্মেলন করে তার অবস্থান পরিষ্কার করা উচিত, বিকজ তিনি আমাদের দেশের একজন ওপেনার, এছাড়া বর্তমান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। সামনেও হয়তো বা তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচন করবেন, হয়তো নির্বাচিত হয়েও আসবেন। সো তার পিছে এরকম একটা দাগ থাকবে, তাকে নিয়ে একটা প্রশ্ন থাকবে, এটা তো আমাদের ক্রিকেট বোর্ডের জন্য লজ্জার। সো সেই জায়গা থেকে আমি মনে করি তামিম ইকবালের উচিত এই মুহূর্তে তার অবস্থানটাকে পরিষ্কার করা। ভিউয়ার্স, আপনাদের মতামত কি? তামিম ইকবালের কি এই মুহূর্তে তার অবস্থান পরিষ্কার করা উচিত নয়? যদিও সদ্য বিদায়ী বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি তার পদ হারানোর পর বেশ কিছুদিন চুপচাপ ছিলেন, সম্প্রতি তিনি আবারও এই বিষয়টা নিয়ে সরব হয়েছেন, ক্রিকেট বোর্ড নিয়ে কথা বলা শুরু করেছেন। তার কি কি প্রতিবন্ধকতা ছিল, কোন কোন জায়গায় তিনি বাধার সম্মুখীন হয়েছেন, কি কি কাজ করতে চেয়েছিলেন, কি কি করতে পারেননি, নানা বিষয়ে তিনি কথা বলতেছেন। তবে আমি মনে করি আমিনুল ইসলাম বুলবুলের সম্মান থাকতে এসব বিষয়ে কথা বলা বন্ধ করা উচিত। কারণ আমাদের আসলে গুণীজনদের আমরা কদর করতে জানি না। বাংলাদেশটাই এমন, আমরা গুণীজনদের কদর করতে জানি না। অন্ধের দেশে আয়না বিক্রি করা যেমন ঠিক না, আমিনুল ইসলাম বুলবুলেরও বাংলাদেশ ক্রিকেট কিংবা এই সম্পর্কিত কথা বলা থেকে বিরত থাকা উচিত বলে মন্তব্য করি। এতে করে যেটা হবে, তামিম ইকবালের ভক্তরা বা তামিমের যারা ফ্যান ফলোয়ার আছে তারা হয়তো আমিনুল ইসলাম বুলবুলকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। আমিনুল ইসলাম বুলবুলেরই দিন শেষে মানহানি হবে। আর তামিম ভাইকে বলবো, আপনি আপনার অবস্থানটা পরিষ্কার করুন। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।